গল্পের রবিবারের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আমি শাশ্বতী আজকে আর একটা নতুন গল্প নিয়ে। তোমাদের গল্প কেমন লাগছে জানিও কিন্তু আমাকে। আজকের যে গল্পটা শোনাবো সেই গল্পটা গোপাল ভাঁড়ের আর একটা মজার গল্প। গল্পের নাম গোপালের বাড়িতে চুরি। সেদিন গোপাল বাড়িতে একা ছিল। গোপালের বউ তো গেছে তার ছেলেকে নিয়ে বাপের বাড়িতে। শীতের রাত, মাঝ রাত হয়ে গেছে, গোপাল নাক ডেকে ঘুমোচ্ছে। হঠাৎ ঝনঝন করে একটা আওয়াজ হওয়াতে গোপালের ঘুম ভেঙে গেল। একটা চোর শীত কেটে মৌকা বুঝে গোপালের বাড়িতে ঢুকে পড়েছে। কিন্তু মেঝেতে গুছিয়ে রাখা বাসন কোসনে তার পা লেগে গিয়ে হঠাৎ ঝনঝন করে শব্দ হয়েছে। গোপালের তো ঘুম ভেঙে গেছে যথারীতি, কিন্তু ঘুম ভেঙে গিয়েও গোপাল চুপ করে রইল, কোনো সাড়া শব্দ করল না, ঘাপটি মেরে শুয়ে ঘুমের ভান করে রয়েছে। আর অস্পষ্টভাবে দেখতে পেল যে একটা লোক ঘরের কোণের দিকে এগোচ্ছে। সেখানে একটা জালা রাখা ছিল, সেই জালাতে ছিল চাল। লোকটা জালার মুখ খুলে হাত ঢুকিয়ে এক মুঠো চাল বার করলো। তারপর রেখে দিয়ে সে এবার তার গায়ের শালটা মেঝেতে বিছিয়ে ফেলল। জালা থেকে চাল বের করার জন্য সে একটা কৌটোর সন্ধান করতে লাগলো, কারণ হাত দিয়ে তো চাল বের করে সারা রাত কাবার হয়ে যাবে। তাই সে একটা কৌটোর জন্য ঘরের একোণ ওকোণ খুঁজতে লাগলো। এর মধ্যে হয়েছে কি, গোপাল মশারির ভেতর থেকে হাত বাড়িয়ে সেই শালটা টেনে নিয়ে নাক ডেকে ঘুমের ভান করে রইল। চোরটা তো অনেক খুঁজে পেতে একটা কৌটো যা হোক জোগাড় করে নিয়ে এলো। এইবার চোরটা ওই জালার মধ্যে থেকে কৌটোতে করে চাল তুলছে আর মাটিতে ঢালছে। সে তো ভাবছে মাটিতে শালটা পেতে রাখা রয়েছে। এরপর সমস্ত চাল নামানো হয়ে গেলে সে শালটাকে বাঁধবার জন্য শালের খুঁটোটা খুঁজে বেড়াতে লাগলো। গোপাল এবার খাটের থেকে বলছে, ও মশাই, খুঁটো ওখানে খুঁজলে পাবে কি করে? চোরটা তো ভয় পেয়ে গেল। সে তখন পালাতে চেষ্টা করলো। গোপাল খপ করে তার হাতটা ধরে ফেললো। বলল, ওই পালাচ্ছিস কোথায়? জালা থেকে যে চাল বের করেছিস সেইগুলোকে তুলে তবে পালাবি। ওগুলো তুলবে কে? সব চাল তোল, শীত গর্ত বন্ধ কর, তারপর তোর শাল নিয়ে বাড়ি যাবি। চোর বুঝলো তার আর পালাবার উপায় নেই। তবে তার ভাগ্যটা ভালো, তাকে মারধর না করে শুধু চাল তুলে রাখতে বলেছে আর শীত গর্ত বন্ধ করে দিতে বলেছে। তারপর চোরটা তো ভালো ছেলের মতো গোপালের নির্দেশ মেনে জালায় ভর্তি করলো চাল, বন্ধ করলো শীত গর্ত। তারপর শালটি গোপালের হাত থেকে নিয়ে চোঁ চাঁ দৌড় দিল। সেই যে দৌড় দিল, তারপর আর সে পাড়ায় তাকে কেউ কোনো দিন দেখেনি।